বন্ধুরা, আলাদিন এবং তার আশ্চর্য প্রদীপের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম। আর এই দ্বিতীয় পর্বের মাধ্যমে তুমি শিখতে পারবে কীভাবে ইংরেজি রিডিং পড়তে হয়, আর রিডিং পড়ে প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ এবং মানে কীভাবে তোমরা বুঝবে সেটা তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আর যারা তোমরা প্রথম পর্বটি না দেখেছো তাহলে অবশ্যই সেই প্রথম পর্বটি দেখে আসবে। আর প্রথম পর্বটি না দেখলে কিন্তু গল্পের কোনো মানে তোমরা বুঝবে না। সো বন্ধুরা, আমরা পড়ছিলাম যে জাদুকর তাকে শর্ত দিল যে টাইপের কোনো জিনিসে হাত না দিয়ে তাকে যেতে হবে, এবং সে যতক্ষণ না পর্যন্ত সামনে একটি জ্বলন্ত প্রদীপ না দেখতে পাবে সেই পর্যন্ত তাকে হাঁটতে হবে। আজকে আমরা শুরু করব। তারপর থেকে প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ আমি ভেঙে ভেঙে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। pour out the well it contains। হ্যাঁ, pour অর্থ হলো ঢালা, ওকে। আউট মানে বাইরে ফেলে দেওয়া। দ্য ওয়েল অর্থ হলো তেল, ওকে। যা ওর ভিতরে যা তেল থাকবে ইট ওটার, হ্যাঁ ওটার। কন্টেন্স অর্থ হলো রয়েছে, হ্যাঁ ওর ভিতরে যে তেল থাকবে তা কী করবে, ঢেলে ফেলে দেবে। এটা সেই জাদুকরটি তাকে বলতেছে, অপরিচিত জাদুকর কাকাটি তাকে বলতেছে সেই আলাদিনকে। অ্যান্ড এবং ব্রেং অর্থ হলো আনা, ইট মি ওইটা আমার কাছে, তারপর কি করবে, ওটা আমার কাছে নিয়ে আসবে। হ্যাঁ, ব্রেং অর্থ হলো আনবে, ইট মি আমার কাছে। ওটার ভিতরে যে তেল থাকবে তা তুমি ঢেলে ফেলে দিবে এবং সেটা আমার কাছে নিয়ে আসবে। সেই জাদুকর লোকটি আলাদিনকে বলতেছে। আরও বলতেছে, দেখো, দিস রিং এই আংটিটি, রিং অর্থ হলো আংটি, দিস অর্থ হলো এই আংটিটি প্রোটেক্ট ইউ তোমাকে রক্ষা করবে। প্রোটেক্ট অর্থ হলো রক্ষা করা, ওকে। রক্ষা করবে ফ্রম ডেঞ্জার বিপদ থেকে। ফ্রম অর্থ হলো থেকে, আর ডেঞ্জার অর্থ হলো বিপদ। তাহলে কি এই আংটিটি তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। ওই যে তোমরা দ্বিতীয় পর্বে, এই প্রথম পর্বে যে অংশটুকু দেখেছিলে যে আংটিটা জাদুকর তাকে দিয়েছিল, ওই আংটিটা তাকে রক্ষা করবে, সে আলাদিনকে বলতেছে জাদুকরটি। তারপর দেখো আলাদিন কি করলো, আলাদিন ওয়েন্ট ডাউন। হ্যাঁ, গুয়ের পাস্ট ফর্ম হয়েছে ওয়েন্ট গুয়ের পাস্ট ফর্ম। আলাদিন কি করলো, ডাউন নিচে নামলো। হ্যাঁ, দ্য স্টেয়ার্স অর্থ হলো সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে কি করলো, আলাদিন নিচে নামলো কেয়ারফুলি সতর্কতার সাথে। হ্যাঁ, উইদাউট ছাড়া, সরি এখানে দুইটা উইদাউট হয়ে গেছে, এখানে একটা উইদাউট হবে, তাহলে আমরা এখানে একটা উইদাউট ধরে নিচ্ছি। উইদাউট ছাড়া, টাচিং কোনো রকমের টাচ ছাড়া সে কী করলো, কেয়ারফুলিভাবে বা সতর্কতার সাথে সে নিচে নামছে। ইটস গোল্ডেন ওয়াল। হ্যাঁ, সেই গোল্ডেন, সেই স্বর্ণের যে ওয়ালটি রয়েছে সেটাকে কোনো রকম টাচ না করে সে কী করলো, সে জাদুকরের কথা অনুসারে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তারপর দেখো নিচে নেমে কি দেখে সে আলাদিন, বিলো দ্য স্টেয়ার্স সিঁড়ির শেষে বা সিঁড়ির নিচে, বিলো অর্থ হলো নিচে, হ্যাঁ স্টেয়ার্স অর্থ হলো সিঁড়ি। সিঁড়ির নিচে সে কি দেখতে পেলো, দেয়ার ওয়াজ সেখানে ছিল, ওয়াজ অর্থ হলো ছিল, এ গার্ডেন একটি বাগান, অফ ফ্রুটস হ্যাঁ একটি ফলের বাগান সেখানে ছিল। ওই সিঁড়ির শেষে সে দেখতে পেল যে একটি ফলের বাগান, সে একটি ফলের বাগান দেখতে পারলো। সাচ ডেলিশিয়াস লুকিং ফ্রুটস কি সুন্দর দেখতে এই ফলগুলো। সেই আলাদিন বলতেছে, সাচ অর্থ হলো এই, হ্যাঁ বা ওহা, ডেলিশিয়াস অর্থ হলো সুস্বাদু। সুন্দর দেখতে এই ফলগুলো বা কি সুন্দর সুস্বাদু দেখতে এই ফলগুলো, ওকে। সে আলাদিন মনে মনে ভাবতেছে। দেখো তারপরে কি হয়, আলাদিন ওয়াজ হাংরি আলাদিন ক্ষুধার্ত ছিল। হ্যাঁ, আলাদিন অনেক ক্ষুধার্ত ছিল। হি কুডন্ট স্টপ সে কুডন্ট অর্থ হলো পারলো না, স্টপ থামাতে, কাকে থামাতে পারলো না, হিমসেলফ অর্থ হলো নিজেকে, সে নিজেকে থামাতে পারলো না। ফ্রম থেকে, হ্যাঁ প্লাকিং দ্যাম প্লাকিং অর্থ হলো ছেঁড়া বা বিনাশ করা। সেই ফলগুলো ছিঁড়া থেকে বা ছোঁয়া থেকে সে কি করতে পারলো না, নিজেকে তাকে কি করতে পারলো না, থামাতে পারলো না, ওকে। অ্যাজ সুন অ্যাজ যেই কি করলো, হি প্লাকড। হ্যাঁ, প্লাকড অর্থ হলো, আমি আগেই বলছিলাম পারা, ওকে। প্লাকড অর্থ হলো পারা। কি করলো, কি পারলো, অ্যান অ্যাপল যেই একটি অ্যাপল সে পারলো, ঠিক তখনই কি হলো, ইট টার্নড। হ্যাঁ, টার্নড অর্থ হলো
পরিণত হয়ে গেল। হ্যাঁ, ইনটু মধ্যে, কিসের মধ্যে? রুবি, রুবিতে পরিণত হয়ে গেল। যখনই সে আলাদিন একটি আপেল ছিঁড়ে তার হাতে নিল, তখনই কি করলো, সেটা পরিবর্তন হয়ে পরিণত হয়ে গেল রুবিতে। ওকে, তারপরে দেখো আলাদিন কি করতেছে, হি প্লাকড, সে কি করলো, ছিঁড়ল সাম, কিছু গ্রেপস, আঙ্গুর। সে কি করলো, সেই আপেলটি তো পারলোই, তারপরে সে কি করলো, কিছু আঙ্গুর পারলো। হুইজ, যেটি, হ্যাঁ, টার্নড, টার্নড পরিণত হলো ইনটু মধ্যে, কিসের মধ্যে পরিণত হলো? পার্লস অর্থ হলো, পার্লস অর্থ হলো মুক্ত, সেটা আবার, সেগুলি আবার মুক্ততে পরিণত হয়ে গেল। ওকে, দেখো তাহলে আপেল ছিঁড়ার পর সেটা রুবিতে পরিণত হয়ে গেল, এবং যখন সে কিছু আঙ্গুর ছিঁড়ল, তখন তা তা মুক্ততে পরিণত হয়ে গেল। তারপর দেখো সে আলাদিন কি করছে, আলাদিন আলাদিন একত্রিত করলো বা সংরক্ষণ করলো। গ্রেদার অর্থ হলো সংরক্ষণ করা। অ্যাজ ম্যানি ফ্রুটস, হ্যাঁ, অ্যাজ ওইটা হিসাবে, ম্যানি মানে অনেক, মানে তার সাধ্য অনুসারে, হ্যাঁ, ম্যানি ফ্রুটস কিছু ফল, হ্যাঁ, সংরক্ষণ করলো। অ্যাজ হিসাবে, হি কুল্ড ইন হিজ ওয়ে, তার চলতি পথে যতগুলো সম্ভব ততগুলো ফল তার ভেগে ভরে নিল বা তার সাথে নিয়ে নিল। ওয়ে অর্থ হলো পথে। ওকে, সুন, সুন অর্থ হলো অবিলম্বে বা খুব তাড়াতাড়ি বা শীঘ্রই। সুন অবিলম্বে। হি স, সে দেখতে পারলো। এ লিট আপ ল্যাম্প, একটি জ্বলন্ত প্রদীপ, সে অবিলম্বে একটি জ্বলন্ত প্রদীপ সে দেখতে পারলো। আলাদিন কি করলো, হি রিমুভড অর্থ হলো নিষ্কাশিত করা, হ্যাঁ, বা ফেলে দেওয়া। দ্য ওয়েল ইন ইট, মানে ওটার ভিতরে যত তেল ছিল তা কি করলো, ফেলে দিল। ওয়েল অর্থ হলো তেল। অ্যান্ড এবং, হ্যাঁ, ফ্ল্যাট, ফ্ল্যাট অর্থ হলো ভরা, হ্যাঁ, ভরলো। ইট অন দ্য ফ্রুটস, তার ফলের ভেগে সেটা ভরে নিল। ওকে, আলাদিন কি করলো, সেই জাদুকরের কথা অনুসারে সেই প্রদীপের ভিতরে যে তেল ছিল তা নিগড়ে ফেলে দিল এবং তা কি করলো, তার ফলের ভেগে ভরে নিল। আলাদিন রিটার্ন, আলাদিন ফিরে গেল। রিটার্ন অর্থ হলো ফেরা। ওকে, ফিরে গেল টু দ্য স্টেয়ার্স, স্টেয়ার্স অর্থ হলো সিঁড়ি। আলাদিন সেই সিঁড়ির কাছে ফিরে গেল। হোয়ার, যেখানে ম্যাজিশিয়ান আঙ্কেল, হ্যাঁ, তার যে ম্যাজিশিয়ান বা জাদুকর কাকাটি রয়েছে, হ্যাঁ, জাদুকর কাকা ওয়াজ ছিল। রিয়েলি অর্থ হলো অধীর, অধীর, ওয়েটিং আগ্রহে, অধীর আগ্রহে যেখানে সেই জাদুকর কাকাটি দাঁড়িয়ে আছে সেখানে সে গেল। তারপরে তোমরা দেখো সেই জাদুকর কাকাটি সেই গুহার উপর থেকে আলাদিনের হাতে সেই প্রদীপটি দেখে বলতেছে, কাম অন হ্যান্ড ওভার দ্য ল্যাম্প টু মি, হ্যাঁ, ওই তো আমার প্রদীপটি, ওইটা কি করো, আমার হাতে তুমি দিয়ে দাও। হ্যাঁ, তাহলে দেখো এখানে ওভার অর্থ হলো উপর, হ্যাঁ, হ্যান্ড অর্থ হলো হাত, মানে হলো হাতের উপর, হ্যাঁ, দ্য ল্যাম্প মানে হলো প্রদীপটি, প্রদীপটি টু মি, হ্যাঁ, আমাকে, হ্যাঁ, ওকে, টু মি বা আমার হাতে, ওকে, আমাকে দিয়ে দাও। তারপরে দেখো সে আলাদিন বলতেছে, মাই হ্যান্ডস আর ফুল, আমার দুটি হাতেই আটকা পড়ে আছে, মানে সে কিন্তু তার ফলের যে ব্যাগটি রয়েছে সেটাও কিন্তু ধরে আছে। ওকে, তারপরে দেখো কি হয়, তারপরে আলাদিন বলতেছে, কাম টু হেল্প মি আঙ্কেল, তুমি নিচে নেমে আসো এবং আমাকে সাহায্য করো কাকা। তারপরে সেই তার জাদুকর কাকাটি বলতেছে, ইউর স্লি বয়, মানে হলো বোকা বালক কোথাকার, হ্যাঁ, স্লি অর্থ হলো বোকা, বোকা বালক কোথাকার। ইদার, হ্যাঁ, ইয়দার অর্থ হলো নয়, হ্যাঁ, গিভ মি দ্য ল্যাম্প, নয় ওই প্রদীপটি আমাকে দাও। অর না হয় স্টে, স্টে অর্থ হলো থাকা, থেকে যাও। সে জাদুকর কাকাটি বলতেছে, নয় ওই প্রদীপটি আমার হাতে দাও, নয় থেকে যাও, হিয়ার এখানে, ফরএভার আজীবন। সেই জাদুকর কাকাটি একটু রাগের মাথায় বলতেছে যে, নয় এই প্রদীপটি আমার হাতে দাও, নয় তুমি এখানে আজীবন থেকে যাও। ইন হিজ অ্যাংরি, সে কী করলো, একটু রাগের মাথায়, হ্যাঁ, সে রাগের মাথায় কি করলো, ম্যাজিশিয়ান মানে হলো জাদুকর, জাদুকর কি করলো, রাগের মাথায় মাথার্ট, মাথার্ট অর্থ হলো বিড়বিড় করে, ওকে, বিড়বিড় করে সাম কিছু, ম্যাজিক স্পেলস মানে হলো জাদুমন্ত্র পড়া শুরু করলো।
ম্যাজিক অর্থ হলো জাদু, আর স্পিলস অর্থ হলো মন্ত্র। হ্যাঁ, সে রাগের মাথায় কি করলো, সে বিড়বিড় করে কিছু জাদু মন্ত্র পড়া শুরু করলো, সেই ম্যাজিশিয়ানটি। ওকে, অ্যান্ড এবং দ্য স্টোন ডোর মানে হলো পাথরের দরজা। স্টোন অর্থ হলো পাথর, আর ডোর অর্থ হলো দরজা। এই স্টোন ডোর কি হলো, শাট ক্লোজড মানে হলো বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল। পরে কি করলো দেখো, আলাদিন গেট লকড, হ্যাঁ আটকা পড়ে গেল। লকড অর্থ হলো তালা বা আটকা পড়া। ওকে, গেট অর্থ হলো পাওয়া বা পড়া। ওকে, ইনসাইড মানে হলো ভিতরে, সেই ভিতরে কি করলো, আটকা পড়ে গেল। দ্য কেভ, সেই গুহার ভিতরে কি করলো, কেভ অর্থ হলো গুহা, সেই গুহার ভিতরে সেই কি করলো, আলাদিন আটকা পড়ে গেল। তারপরে দেখো আলাদিন বলতেছে লেট মি কাম আউট, হ্যাঁ লেট মি কাম আউট, আমাকে এখান থেকে যেতে দাও, হ্যাঁ বা বের হতে দাও। ওকে, লেট মি আমাকে দাও, হ্যাঁ লেট মি অর্থ হলো আমাকে দাও, কাম আউট বের হতে, আঙ্কেল কাকা। সে চিরিককাল দিয়ে এটা বলতেছে যে দয়া করে এখানে আমাকে বের হতে দাও কাকা। ওকে, আই শুডন্ট আমাকে উচিত হয়নি, সেই আলাদিন বলতেছে আই শুডন্ট হ্যাভ, হ্যাঁ আমাকে উচিত হয়নি, বিলিভড, হ্যাঁ বিলিভড অর্থ হলো বিশ্বাস করা, দ্যাট ম্যান এই লোকটিকে। আলাদিন তখন বলতেছে যে আমাকে এই লোকটিকে বিশ্বাস করা উচিত হয়নি। আলাদিন ক্রাইড ফর ডেজ, আলাদিন কী করলো, ওখানে বসে দিনের পর দিন কেঁদেই চললো। ক্রাইড অর্থ হলো কাদা, ফর ডেজ অর্থ হলো দিনের পর দিন সেখানে কি করলো, কাঁদতে লাগলো। ওয়েটিং অপেক্ষা করলো, ফর সামওয়ান, হ্যাঁ সামওয়ান মানে হলো যে কোনো কিছুর, হ্যাঁ টু রেস্কিউ মানে হলো উদ্ধার করবে, হিম তাকে, হ্যাঁ সে এই আশায় অপেক্ষা করলো যে যে কোনো কেউ বা যে কোনো কিছু আমাকে এখান থেকে উদ্ধার করবে। বাট কিন্তু নো ওয়ান কাম, হ্যাঁ কেউ সেখানে আসলো না। নো ওয়ান কাম মানে হলো কেউ না। ওকে, কেউ এখানে আসলো না। তারপরে কি করলো, সে আলাদিন দুঃখ করে বলল, ওহো আহা সামবডি, হ্যাঁ যে কোনো কেউ, গেট মি আউট অফ হেয়ার, এখান থেকে আমাকে মুক্ত করো বা বের করো। ওকে, প্লিজ দয়া করে, হ্যাঁ দয়া করে যে কেউ আমাকে এখান থেকে বের করো। আউট অর্থ হলো বের করা, হেয়ার অর্থ হলো এখান থেকে বা এখানে। তারপরে সে আরও চিৎকার করে বলতেছে সামবডি হেল্প মি, কেউ আমাকে সাহায্য করো। সামবডি মানে হলো কেউ, যে কেউ আমাকে কি করো, সাহায্য করো। হেল্প মি অর্থ হলো সাহায্য করো আমাকে। উইল সেইং এই বলে, উইল অর্থ হলো এই, সেইং অর্থ হলো বলা, এই বলে হিজ উইশ তার মনের ইচ্ছা বলে, ইচ্ছার কথা বলে কি করলো, আলাদিন টাচ, হ্যাঁ আলাদিন টাচ করলো বা ছুঁইলো, হ্যাঁ তার ফিঙ্গার অন দ্য রিং, তার আঙ্গুলে যে রিংটা ছিল বা আংটিটা ছিল সেখানে তার মনের ইচ্ছা বলে সে আংটিতে ছুঁইলো। অ্যান্ড এবং টু হিজ সারপ্রাইজড, সে তাকে চমকে দিয়ে, হ্যাঁ টু হিজ সারপ্রাইজড অর্থ হলো আশ্চর্য করে দিল বা চমকিয়ে দিল। ওকে, চমকে দিয়ে হিজ রিস্ট, সে পৌঁছে গেল হিজ হাউস, তার বাড়িতে। সে তার মনের ইচ্ছা বলে সে আংটিতে টাচ করার সাথে সাথে তাকে চমকে দিয়ে দিল এবং সে সাথে সাথে কী করলো, সে বাড়িতে পৌঁছে গেল। তখন তার মা তাকে দেখে বলতেছে হোয়ার ইউ হ্যাভ বিন ফর সাচ এ লং টাইম, এতদিন কোথায় ছিলে বাবা। ওকে, লং টাইম মানে হলো অনেক টাইম ধরে, হ্যাঁ তার মা তাকে দেখে বলতেছে এতদিন কোথায় ছিলে বাবা। হ্যাঁ, আই সার্চড ফর ইউ, তার মা তাকে বলতেছে আই সার্চড আমি খুঁজেছি, ফর ইউ তোমাকে, আমি খুঁজেছি তোমাকে, এভরিওয়্যার, হ্যাঁ এভরিওয়্যার মানে সকল জায়গায়, কিন্তু কি আই কুড আমি পাইনি। ওকে, আমি তোমাকে সব জায়গায় তোমাকে খুঁজেছি কিন্তু তোমাকে আমি পাইনি, তার মা তাকে আলাদিনকে বলতেছে। আলাদিন টোল্ড অর্থ হলো বলেছিল, হেয়ার দ্য স্টোরি, হেয়ার অর্থ হলো তার, দ্য স্টোরি তার পুরো গল্পটি সে তার মাকে বলেছিল। অ্যান্ড এবং
শোয়েড অর্থ হলো দেখিয়েছিল। হেয়ার অল দ্য ট্রেজার, তার সকল সম্পদ কী করলো, সেই সম্পদ, ট্রেজার অর্থ হলো সম্পদ, তার সব সম্পদগুলো দেখালো, যেগুলো সে কী করেছিল ওইখান থেকে ছিঁড়েছিল, যা রুবি হয়ে গিয়েছিল এবং আঙ্গুর ছিঁড়েছিল যা মুক্ত হয়ে গেছিলো, সেগুলো সে বস্তায় ভরে সে নিয়ে আসছে, তার মাকে সেগুলো দেখালো। হি হ্যাড কালেক্টেড মানে যেগুলো সে সংরক্ষণ করেছিল, কালেক্টেড অর্থ হলো সংরক্ষণ করা, যেগুলো সে সংরক্ষণ করেছিল সেগুলো সে কী করলো, তার মাকে দেখালো বা তার মার সামনে উপস্থাপন করলো। তার মা বলল, হিস এই ল্যাম্প ইজ সো ওল্ড, এই ল্যাম্পটি বা এই প্রদীপটি খুব পুরনো। ওল্ড অর্থ হলো পুরানো, ওকে। ল্যাম্প অর্থ হলো প্রদীপ। তার মা ওই প্রদীপটি দেখে বলল, এই প্রদীপটি বা এই ল্যাম্পটি খুব পুরনো। হলো সি মানে হলো সে মানে হলো আলাদিনের মা রাবড, হ্যাঁ, ঘষা দিল, মানে ঘষা দিল কী করার জন্য, দ্য ল্যাম্প টু ক্লিন ইট, হ্যাঁ, ওটা সেই প্রদীপটি পরিষ্কার করার জন্য। ক্লিন অর্থ হলো পরিষ্কার, পরিষ্কার করার জন্য সে কী করলো, ঘষা দিল। যখনই ঘষা দিছে, টু হিয়ার সারপ্রাইজ, হ্যাঁ, সে কি ওইখান থেকে কী হয়েছে, টু হিয়ার তাদের দুজনকে আশ্চর্য করে দিয়ে, সারপ্রাইজ অর্থ হলো আশ্চর্য করে, হিয়ার কাম আউট, হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে আসলো বা সেই প্রদীপের ভেতর থেকে বেরিয়ে আসলো একটি এনারমেস জিন্স। এনারমেস অর্থ হলো বিশাল বড়, হ্যাঁ, বড়, জিন্স অর্থ হলো দৈত্য, বিশাল বড় একটি দানব সেখান থেকে বেরিয়ে আসলো। এরপরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তৃতীয় পর্ব, আর এই তৃতীয় পর্বটি হবে আরও মজার। আর যারা তোমরা সেই তৃতীয় পর্বটি দেখার ইচ্ছে থাকবে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি এই স্টোরিগুলোর মাধ্যমে তোমাদের ইংরেজি অনেকগুলো ওয়ার্ড অ্যান্ড ভোকাবুলারি তোমাদের জানা হয়, আর যেগুলোর মাধ্যমে তোমরা অনেক সুন্দরভাবে স্পোকেন করতে পারবে এবং ইংরেজি রিডিং পড়তে পারবে, ওকে। সো তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশেই থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।